হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিন্তু কেকের লুকটা ভিন্টেজ হতে চলেছে বটে, তবে একটু অন্যরকম টাইপের। এখানে আমি কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিচ্ছি, আর ওপরের এই যে ক্রিমটা দেওয়ার সময় আমি যে এই হিজিবিজি কাজগুলো করছিলাম, এটা কিন্তু একদমই কেকের ডিজাইনের আওতায় ধরো না, কারণ এটা কিন্তু আমি একটু মজা করেই করছিলাম। এবার ফাইনাল কথায় আসি, কেকটা আমাকে যে কাস্টমার অর্ডারটা করেছিল আমাকে বলেছে যে সেম টু সেমই কেকটা বানাতে। আমি তখন তাকে প্রশ্নটা করি, এখানে সেম সেম কেক বানাতে গেলে কিন্তু আমাকে অরিজিনাল রোজ ইউজ করতে হবে, কিন্তু তার সেটা একটু আপত্তি ছিল। মানে সে যখনই আমার থেকে কেক নেয় সব সময় বলে যে কেকে যাই তুমি ইউজ করবে সবটাই যেন এডিবল থাকে, মানে কোনো রকম আর্টিফিশিয়াল কিচ্ছু ব্যবহার করা যাবে না। তো তার কথা মতন কিন্তু রোস্ট আমাকে এডিবল মানে ক্রিম দিয়ে বানাতে হবে, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে কীভাবে কী করছি। তবে এখানে একটা কথা না বললেই নয়, আমার না ছোটো হার্ট শেপের মানে কেকের তুলনায় বড় হার্ট শেপের কেক না বেশি সুন্দর লাগে, কেন জানি না, তবে মনে হয় যেন বেশি প্রমিনেন্ট ছোটো হার্ট শেপের থেকে। এবার কিন্তু আমার রোজ বানানোর পালা, আর বানাতে বানাতে তোমাদেরকে বলি যে এখানে আমি ক্রিমের যে কালারটা মানে কেকের যে কালারটা দিয়েছি, এখানে কিন্তু কেকটা হোয়াইট নয়, সম্পূর্ণ কেকটা হালকা মিষ্টি একটা ক্রিম কালারের, ঠিক আছে? তো এবার আমি এখানে যে মানে রোজগুলো দিয়েছি সেগুলো স্প্রে কালার দিয়ে রেড করেছি, কারণ আমরা যদি একটু বেশি পরিমাণে রেড কালার কেকে ইউজ করি, শুধু রেড কেন যে কোনো কালার একটু যদি বেশি পরিমাণে ইউজ করি তাহলে কেকটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা আমি তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছি। রোজগুলো তো বসানো হয়েই গেছে, এবার আমি সবুজ কালারের একটা দাগ দাগ টেনেছি, এটা কিন্তু একদম নিজের মন মতন যেখানে খুশি পেরেছি দাগ টেনেছি, কারণ এর ওপর এই স্কাই কালারের ফুল ছোট ছোট ফুল বসাতে হবে। স্কাই কালারের ফুলগুলো শুধুই ছিল, মানে এগুলো জিপসি হিসেবে কেকে ছিল, তবে আমাকে তো এডিবল দিতে হবে, তাই আমার মাথায় এরকম একটা কিছু ঘুরছিল, সেটাই করেছি। কেকের মধ্যে অরিজিনাল রোজ আর জিপসি থাকলে কেকটা কেমন লাগতো সেটা আমি তোমাদের বলতে পারবো না, তবে আমার এই এডিবল ফ্লাওয়ার দিয়ে কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে দেখো। টাটা।